হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে আইছি। তো বন্ধুরা, তো চলো দেখা যাক আজকে রেসিপিটা কীরকম বানাইলাম। তো এদিকে আমি টমেটো দুইটা কাটিয়ে রাখছি এইদিকে, আর এদিকে আলু কাটিয়ে রাখছি। বন্ধুরা, এইটা হইল গিয়ে আমরা ক্ষেতের আলু, খুব টেস্টি আলু। আর এদিকে আমি কড়াইতে তেল দিলাম, আর তেল দেবার পরে এদিকে আমি আলুটাও যে কাটিয়ে রাখছিলাম, তো আলুটাও আমি ভাজলাম এখন। তো বন্ধুরা, আজকে আমি বানাইলাম মাছ মশলা। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আর ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো এদিকে দেখতে পাইরা আলুটা আমি ভাজলাম, আর এদিকে আদা, পেঁয়াজ, রসুন তো সব কিছু আমি গ্রাইন্ডার করিয়া রাখছি কেন। আর এদিকে আলুটারে একটু আমি ডাকিয়া দিলাম, কারণ তো সিদ্ধ হইতে লাগবো। তো একটু সিদ্ধ না হইলে কেমনে হইব। তো এদিকে ডাকিয়া রাখার পরে আমি এদিকে লবণ দিলাম পরিমাণ মতো, আর দিমু একটু হলুদ গুঁড়ো, আর তারপরে দিমু জিরে গুঁড়ো। তো এদিকে বন্ধুরা দেখতে পাইরা হলুদ গুঁড়া দিলাইছি, আর এদিকে এখন আমি একটু লঙ্কা গুঁড়া দিলাম, জিরে গুঁড়ে তারপরে দিমু। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবা। আর কীরকম আমি রেসিপিটা বানাইলাম আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখতে থাকুন। তো এদিকে মশলা, সব কিছু মশলা দিয়ে আমি নর্মাল মশলা দিছি বন্ধুরা, মানে এক্সট্রা কোনো মশলা আমি দিছি না। তো নর্মাল মশলা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এদিকে দেখতে পারি টমেটো যে আমি কাটিয়ে রাখছিলাম, তো টমেটোটাও আমি দিছি। আর এখন টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করাম আমি। তো বন্ধুরা দেখতে পাইরা এদিকে, আর এই যে গ্রাইন্ডার করে রাখছিলাম আদা, পেঁয়াজ, রসুন, তো এটাও আমি এইটার মধ্যে দিয়া আর একটু নাড়াচাড়া করব। তো এদিকে কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখতে পাইরা মশলাটা এই যে আলুর সবজির মধ্যে লাগছে। তো একটু কীরকম কত সুন্দর হয়েছে কালার। তো এদিকে আমি মাছটাও দিলাম এখন। তো এটা হইল বন্ধুরা, এটা হইল মির্গা মাছ। তো দেখতে পাইরা এদিকে মশলার সঙ্গে আমি এটা মিশাইলাম। কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে পাইরা কালারটা, মানে এখনও আমার জিব্বার জল আইতার। তো এদিকে একটু নাড়াচাড়া করার পরে আমি একটু জল দিলাম। তো মাছ মশলা বানাইমু, তো ওটার লাগিয়া আমি একটু জল দিলাম, কারণ একটু সিদ্ধ হইব, মানে জল তো রাখতাম না। তো এদিকে দেখতে পাইরা বন্ধুরা কত সুন্দর হয়েছে এদিকে। তো আমি এদিকে এখন ধনিয়া পাতা কাটলাম, আর বন্ধুরা এদিকে কত সুন্দরভাবে জাল দিলাম, দেখতে পাইরা। তো ধনিয়া পাতা দিলাম। তো ফাইনালি মাছ মশলা রেডি। তো বন্ধুরা, আপনারা ঘরে ট্রাই করুন, সহজভাবে, সহজ পদ্ধতিতে, কোনো কিছু লাগবে না, নর্মাল মশলা দিয়া সব কিছু বানায় না। আর এই যে আলুটা, আমরা ক্ষেতের আলু, খুব টেস্টি লাগে খাইতে। আর এদিকে মাছ মশলাটা বানাইলাম, তো সেন্ট বার হইছে খুব সুন্দর, ভালো লাগবে খাইতে, এখনও বোঝা যায় বন্ধুরা। তো আপনারা ঘরে ট্রাই করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্টে জানাইবা কেমন লাগলো রেসিপিটা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হইব আর একটা ব্লগের সাথে, আর একটা রেসিপির সাথে। তো বন্ধুরা দেখতে পাইরা কত সুন্দর। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।